হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা চিকেন রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি মুর্গ মালাই হান্ডি। এই রেসিপিতে চিকেন পিসগুলো এতটা সফট আর ক্রিমি হয় যে মুখে দিলে একদম মাখনের মতো মিলিয়ে যায়। খুব টেস্টি একটা চিকেন রেসিপি আর অল্প কয়েকটা উপকরণে সহজেই তৈরি করে নেওয়া যায়। তো ভিডিওর কোনো পার্ট মিস না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য এখানে মিক্সিং বোলের মধ্যে আমি চিকেন নিয়ে নিয়েছি। চেষ্টা করেছি বোনলেস চিকেন নেওয়ার। আর চিকেন পিসগুলো দেখতেই পাচ্ছ আমি কেমন সাইজের করেছি। এখানে মোট 500 গ্রাম চিকেন নিয়েছি আমি। এর মধ্যে নুন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়ো অ্যাড করছি 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, কাঁচা লঙ্কা কুচি 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ আর টক দই অ্যাড করলাম 2 টেবিল চামচ। এবারে চিকেন পিসের সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ প্রত্যেকটা চিকেন পিসের গায়ে ইভেনলি কোট হয়ে যায়। তো এখানে চিকেনের সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম 1/4 কাপ, আর এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম 1 কাপ, দারুচিনির স্টিক অ্যাড করে দিলাম একটা, দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ, 4টে অ্যাড করছি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহমরিচ। যেহেতু মুর্গ মালাই হান্ডি সাদা কালারের হয়, তার জন্য আমি এখানে শাহমরিচ বা সাদা গোলমরিচ অ্যাড করলাম। সব কিছু ফ্রাই করেছি। ঠিক যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে, এই পর্যায়ে এর মধ্যে আমি কাজু বাদাম অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ। কাজু বাদাম দেওয়ার পরে হালকা নেড়েচেড়ে ফ্রাই করে নিয়েছি যতক্ষণ না বাদামের কালারটা লাইট গোল্ডেন কালার হয়ে যায়। ফ্রাই হয়ে যেতে আমি এখানে মিক্সিং জারের মধ্যে ভালো করে তেল ঝরিয়ে পেঁয়াজ ভাজা এবং বাকি সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিলাম। অ্যাড করে দিলাম অল্প পরিমাণে জল, আর তারপরে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজ কাজু বাদাম ভাজার পরে কড়াতে যে অবশিষ্ট ঘিটা পড়েছিল তার মধ্যে ম্যারিনেটেড চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এই চিকেন পিসগুলোকে ঘির মধ্যে নেড়েচেড়ে ফ্রাই করব যতক্ষণ না চিকেন পিসগুলোর কালার চেঞ্জ হয়ে হালকা সাদা মতো হয়ে যায়। তো চিকেন পিসগুলোর কালার চেঞ্জ হয়ে যেতে এর মধ্যে আগে থেকে যে পেঁয়াজ কাজু বাদামের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করেছি। মিক্সিং জার ধোয়া জল অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণে। এরপরে গরুর দুধ অ্যাড করে দিয়েছি 1/2 কাপ, ফ্রেশ ক্রিম অ্যাড করেছি 1/2 কাপ, আর জল অ্যাড করে দিয়েছি 1/4 কাপ। আর এই সমস্ত উপকরণগুলো যখন অ্যাড করছিলাম সেই পর্যায়ে কিন্তু আমি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম। তো সমস্ত উপকরণ অ্যাড করার পরে স্প্যাচুলা দিয়ে নেড়ে সব কিছু মিক্স করে নিয়েছি। আর ফুটে ওঠার পরে এটাকে চাপা দিয়ে লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট রান্না করে নিয়েছি, যতক্ষণ না গ্রেভিটা বেশ গাঢ় হয়ে আসে আর চিকেন পিসগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে সফট হয়ে যায়। তো এখানে গ্রেভিটা গাঢ় হয়ে এসছে আর চিকেনটাও বেশ সফট হয়ে যেতে এর মধ্যে অল্প পরিমাণে কিছু কাঁচা লঙ্কা কুচি উপর থেকে অ্যাড করে দিয়েছি। আর তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আজকের আমাদের মুর্গ মালাই হান্ডি রেডি। এরপরে আমি এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর প্লেটে মুর্গ মালাই হান্ডি সার্ভ করার পরে উপর থেকে অল্প করে ফ্রেশ ক্রিম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিয়েছি। প্লেটে সার্ভ করছি আর এখনই দেখে অলরেডি জিভে জল আসতে শুরু করে দিয়েছে। খেতে কিন্তু অনেক টেস্টি হয়। এটা লুচি, পরোটা, পোলাও এসবের সাথে কিন্তু সার্ভ করা যায়। খুবই টেস্টি খেতে হয়। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আর দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল মাত্র কয়েকটা উপকরণে। খুব একটা কিন্তু ঝামেলা নেই এই চিকেন রেসিপিটা তৈরি করতে। আর তোমরা যদি চিকেনের এরকম সাদা কালার পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু অল্প করে একটু হলুদ গুঁড়ো চিকেন ম্যারিনেট করার সময় অ্যাড করে দিও, তাহলে কালারটা আর তখন সাদা থাকবে না, একটু হলুদ হয়ে যাবে। আজকের আমি এই মুর্গ মালাই হান্ডি পরোটার সাথে সার্ভ করেছি। আর এই পরোটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে কিন্তু শেয়ার করা আছে।
তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। অনেক দিন পরে নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটি লাইক করবে, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। তাহলে ভবিষ্যতে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকলে আমি নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য কিন্তু আরও উৎসাহ পাবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এখানে আমি কথা বলতে বলতে চিকেন পিসগুলো হাত দিয়ে ভাঙছি, কত সহজে ভেঙে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই আইডিয়া লাগাতে পারছো কতটা সফট তৈরি হয়েছে চিকেন পিসগুলো। অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝবে আমি কেন বলছিলাম মুখে দিলে পুরো মাখনের মতো মিলিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে নিয়ে থাকো তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই আবার কথা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।